সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল। আমি জানি যে তোমরা অনেকেই টেনশনে আছো। পরীক্ষা মাত্রই টেনশন, সে অর্থে টেনশন যেহেতু থাকবেই, টেনশন কীভাবে রিলিজ করা যায় সে বিষয়টি মাথায় রেখে পরীক্ষায় বসতে হবে। আমি তোমাদের কয়েকটি বিষয় আলোকপাত করার জন্য তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। প্রথম বিষয়টি হচ্ছে, যেহেতু তোমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছো বাংলা ভার্সনে, আর এখন যেহেতু ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবে, সে অর্থে আগামীকাল তোমাদের প্রথম ইংলিশ ভার্সনে পরীক্ষা হতে যাচ্ছে। আমি বলবো যে তোমরা যা পড়াশোনা করেছ তা হয়তো এখন পর্যন্ত তোমাদের জন্য যথেষ্ট। এখন আর নতুন বেশি কিছু শেখার নেই, এখন রিভাইজ দেওয়ার সময়। সে অর্থে আমি যে বিষয়গুলো এখন তোমাদের তুলে ধরব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেল যে তুমি অনেক ভালো পড়ো, কিন্তু তোমার সামান্য ভুলের জন্য তুমি অনেক ভালো আনসার করেছো, তোমার সামান্য ভুলের জন্য তুমি 0 পেয়ে যেতে পারো। কীরকম যেমন মনে করো, তুমি জানো যে তোমাদের 2টি পার্ট থাকে, একটি পার্ট হচ্ছে এ আর একটি পার্ট বি। তো 2টি পার্টের মধ্যে প্রথম পার্টটি 4টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন আনসার করতে হয়, এবং দ্বিতীয় পার্টেও 4টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন আনসার করতে হয়। যদিও একটি কোশ্চেনে ABC এরকম দেওয়া থাকে, আর প্রতিটি কোশ্চেনের মার্কস 12 করে, 3 12 36। তো 36 পার্ট এ, 36 পার্ট বি, 72 নম্বর। সেই 72 নম্বর হচ্ছে কি তোমাদের ফাইনাল পরীক্ষা। সেই পরীক্ষায় তোমরা বসতে যাচ্ছ আগামীকাল। আর আগামীকাল যেহেতু ম্যাথ পরীক্ষা, সে অর্থে আমার পরামর্শটি হবে ম্যাথ দিয়ে শুরু করি। যেমন প্রথমত তোমাকে 2টি খাতাই দেওয়া হবে, 2 রঙের 2টি খাতা, একটা পার্ট এ পার্ট বি। যেমন তুমি যদি পার্ট এ শুরু করো তাহলে পার্ট এর আনসার করবে। এখন পার্ট এ আনসার করতে গিয়ে তুমি যে অংশটি তুমি ভালো পারো সেই অংশটা আগে লিখে শুরু করবে। যেমন মনে করো যে তোমার পার্ট এতে 4টি কোশ্চেন দেওয়া আছে, তুমি যদি 4 নম্বর কোশ্চেনটি ভালো পারো তাহলে 4 নম্বরের কোশ্চেন দিয়ে তুমি শুরু করবে। তো 4 নম্বর কোশ্চেন শুরু করতে গিয়ে তোমার যদি এমন হয়, কারণ ওইখানে স্পষ্টভাবে লেখা আছে যে ধারাবাহিকভাবে তোমাকে আনসার করতে হবে, কনজিকিউটিভলি আনসার করতে হবে। তো কনজিকিউটিভলি আনসার বলতে এটা বোঝাচ্ছে তুমি 4 নং কোশ্চেনের আনসার যদি করো তাহলে 4 নংয়ের ABC এমন থাকলো। তো তাহলে তোমাকে কি প্রথমত এ আনসার করতে হবে, এরপরে বি, তারপর সি। বিষয়টি এমন না, বিষয়টি এমন না। বিষয়টি 4 নং কোশ্চেনের তুমি সিও আগে দিতে পারো, বিও দিতে পারো, এও দিতে পারো, অথবা এ দিতে পারো, সি দিতে পারো, পরে বি দিতে পারো। তবে খাতায় অবশ্যই ধারাবাহিকভাবে আনসার করতে হবে। এরপর দেখা গেল কি তুমি 2 নং কোশ্চেন আনসার করলা, আনসার করতে পারো ঠিক একইভাবে, ABC দিতে পারো, অথবা CBA দিতে পারো, অথবা BCAও দিতে পারো, অথবা ACBও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে 1 নং কোশ্চেনের ক্ষেত্রে একই রকম, 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে একই রকম, 2 নং কোশ্চেনের ক্ষেত্রেও একই রকম। অর্থাৎ তুমি যে কোশ্চেনটা আনসার করবে সেই কোশ্চেনটার সম্পূর্ণ আনসার করার চেষ্টা করবে। না হলে দেখা যায় কি তোমার ওই কোশ্চেন তুমি যদি এমন হয় যে 1 নং কোশ্চেনে আনসার করলা, 1 নং কোশ্চেনে আনসার করতে গিয়ে ABC আনসার করলে না, এর পরবর্তীতে তুমি AB আনসার করলে, C আনসার করলে না, কিন্তু পরবর্তীতে তুমি আরেকটা কোশ্চেনে আনসার লিখলে, মনে করো তুমি 2 নং কোশ্চেনে আনসার করলে, 2 নং কোশ্চেনে 3টি আনসার করলে, অথবা 2টা আনসার করলে, আরেকটা পারো না। এর পরবর্তীতে দেখা গেল কি তুমি আবার সেই আগের 1 নং কোশ্চেনে আনসার করতে যাচ্ছ, তাহলে তোমার ওই কোশ্চেনের মার্কস 0 হয়ে যেতে পারে। সবাই 0 দেয় না, তবে 0 হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। এটা গেল কি তোমার কোশ্চেনের ধারাবাহিক আনসার, অর্থাৎ 1 2 3 4 নং কোশ্চেনের ক্ষেত্রে পার্ট এর কথা বললাম। সিমিলারলি পার্ট বির ক্ষেত্রেও একই রকমই প্রযোজ্য। এখন কথা হচ্ছে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে, যার জন্য তুমি যদি 72 মার্কসে আনসার করো, ওই 72 মার্কস আনসার করার পরেও তুমি 0 পেয়ে যেতে পারো। হ্যাঁ, কেমন?
এই বিষয়টি এখন আমি তোমাদের তুলে ধরবো। বিষয়টা হচ্ছে এমন যে তুমি পার্ট এ প্রশ্নের আনসারে তুমি পার্ট এ আনসার না করে পার্ট বি আনসার করে দিয়েছো। অর্থাৎ তাহলে কি হলো, তুমি যে পার্ট এ খাতায় পার্ট বি আনসার করছো, তার জন্য তোমার পার্ট এ যে আনসারের যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্ট চলে যাবে এক স্যারের কাছে। আবার পার্ট বি জায়গায় যে পার্ট এ আনসার করছো, ওই খাতা চলে যাবে আরেক স্যারের কাছে। তখন দেখা গেল কি, যে স্যাররা খাতাগুলো পেয়ে থাকে, হ্যাঁ, মূল্যায়ন করে থাকে, ওই তারা এ পার্টে এক টিচারের কাছে এ পার্টে যায়, আবার বি পার্ট আরেক টিচারের কাছে বি পার্টে যায়। এখন তুমি যদি এ পার্টের জায়গায় বি পার্ট আনসার করে থাকো, তাহলে দেখা যাবে কি তোমাকে ওই পার্ট এর জায়গায় পার্ট বি আনসার করার কারণে টিচার তোমাকে শূন্য দিতে বাধ্য থাকবে। কারণ এটা তো তার যে আনসার স্ক্রিপ্ট থাকে, হ্যাঁ, যে প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে তো এটা অন্তর্ভুক্ত থাকে না। সেহেতু তুমি এখানে 0 পেয়ে যাবে 100%। এখানে 1 মার্কসও পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার জন্য তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে যে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে তুমি পার্ট এ জায়গায় পার্ট এ আনসার করছো কি না, এবং পার্ট বি এর স্থানে পার্ট বি আনসার করছো কি না। এটা কোনোভাবেই ভুল করা যাবে না, খাতায় কোনোভাবে ভুল করা যাবে না। এই অংশটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে খাতায় যেগুলো আইডি ফিল আপ করার প্রয়োজন এবং তোমার বাকি যে অংশগুলো ফিল আপ করতে হয়, সেগুলো তো সুন্দরভাবে ফিল আপ করবি। এই বিষয়টা তো তোমরা সবাই নিজেরাও জানো। আসলে আমি তোমাদের যে বিষয়গুলো এখন তুলে ধরলাম, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সকল পরীক্ষার জন্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোনো পরীক্ষায় এই ভুলটি করা যাবে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে তুমি আমার সাবজেক্টের কথা এখন আমি বলছি, তুমি ম্যাথমেটিক্স পরীক্ষায় বসতে যাচ্ছ এবং ম্যাথমেটিক্স কীভাবে তুমি ভালো করবে। অবশ্যই পরীক্ষার আগে তুমি ভালোভাবে প্রিপারেশান নিয়েছো। অনেক সময় দেখা যায় কি, পরীক্ষায় ভালো করে প্রিপারেশান নেওয়ার পরেও পরীক্ষা গিয়ে তুমি ভালো করতে পারতেছো না। কারণ কি? কারণ হচ্ছে যে তুমি যেভাবে প্রিপারেশান নিয়েছো, তোমার সাজানো গোছানো প্রিপারেশানগুলো পরীক্ষায় হলে গিয়ে দেখলে যে তুমি তোমার মতন করে পরীক্ষায় প্রশ্ন আসলো না, তুমি যেভাবে আশা করেছিলে সেরকম আসলো না। আবার অনেক সময় দেখা গেছে কি যে তুমি যেরকম আশা করেছো সেরকম প্রশ্ন আসলো, কিন্তু তোমার শুরুটা কীরকম করা উচিত, সেই ভুলের কারণেও তুমি পরীক্ষায় খারাপ করতে পারো। যেমন আমি এই বিষয়টি এখন তুলে ধরবো কীভাবে পরীক্ষায় ভালো করতে পারো, বিশেষ করে ম্যাথমেটিক্স অংশে। ম্যাথমেটিক্স অংশে আমি তোমাকে বলবো যে তুমি যখন পার্ট এ আনসার করো অথবা পার্ট বি আনসার করো, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কি পার্ট এ আনসার করবা নাকি পার্ট বি আনসার করবা। এই বিষয়টা হচ্ছে যে তুমি যে অংশটা আগে পারো ওই অংশটা আগে শুরু করবে, কিন্তু এমন না কিন্তু যে তুমি পার্ট বি আগে আনসার করতে পারবে না, হ্যাঁ, অথবা পার্ট এ তোমাকে আগেই আনসার করতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি পার্ট বি ভালো করে শুরু করতে পারো, হ্যাঁ, তাহলে তুমি পার্ট বি দিয়েই শুরু করো। যদি এমন হয় যে পার্ট এতে তুমি যে কোশ্চেনটা ভালো করে পারতেছো সেই কোশ্চেনটা দিয়ে শুরু করো। তোমার এমন হতে পারে যে 1 নং কোশ্চেনের আনসার তুমি ভালো করে পারতেছো না, 2 নম্বর কোশ্চেনের আনসার তুমি স্মুথলি এবং সুন্দরভাবে নির্ভুলভাবে করতে পারবে। তাহলে আমি বলবো কি, শুরুটা তুমি ওইভাবে করো। কারণ ম্যাথমেটিক্সে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভালোভাবে শুরু করতে না পারো, তাহলে দেখা যাবে কি তুমি এমন হচ্ছে যেই ম্যাথ পরবর্তীতে তুমি পারা ম্যাথও আনসার করতে গিয়ে তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তুমি মিলাতে পারবে না, এমন হয়ে যাবে। তার জন্য আমি বলবো কি যে তুমি যে অংশটি ভালো পারো, এটা পার্ট এও হতে পারে পার্ট বিও হতে পারে, যেটাই ভালো পারো ওই পার্টটা দিয়েই শুরু করো, ওই পার্টের ওই ম্যাথটা দিয়ে শুরু করো। তারপর ভালোভাবে আনসার যখন করতে পারবে, দেখবে তোমার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। তোমার যখন কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, এমনিতেই তোমার পরীক্ষা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যদিকে যেহেতু তোমার প্রথম পরীক্ষাটা ম্যাথমেটিক্স, সেহেতু প্রথম পরীক্ষাটা ভালো করা তোমার খুবই দরকার। কেন? প্রথম পরীক্ষাটা ভালো করলে তোমার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। আর প্রথম পরীক্ষাটা যদি ভালো হয়, তাহলে পরবর্তী পরীক্ষাগুলো তোমার ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো তার জন্য আমি বলবো কি, প্রথম পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, যেই রকম প্রিপারেশান নিয়েছো সেইভাবেই চেষ্টা করো। আর আমি আরেকটি বিষয় বলে শেষ করব। বিষয়টা হচ্ছে, যেহেতু ম্যাথে 4টি পার্ট থাকে, 4টি পার্টের মধ্যে সবসময় দেখবে যে পরীক্ষায় 4টি পার্টকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, হ্যাঁ। তাহলে যে পার্টগুলোতে বিগত বছরের কোশ্চেনগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই পার্টগুলোকে তুমি ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমার
স্যাররা যেগুলো পড়িয়েছে এবং তোমরা নিজেরা যেগুলো প্র্যাকটিস করেছো সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো কি তোমার পরীক্ষা ভালো করার সম্ভাবনা থাকে শতভাগ। আমি আবারও বলছি যে পার্ট এ এবং পার্ট বি অংশে আনসার করাটা যথাযথভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটি যারা সিনিয়র হয়ে থাকে তারাও করে থাকে। এই ভুলটি যেন না হয়, এই ভুলগুলো যেন কোনোভাবেই না হয়, সেই চেষ্টাটা মাথায় রেখে সুন্দরভাবে শুরু করবে। আর যত মাথা ঠান্ডা রেখে তুমি ভালোভাবে আনসার করতে পারবে ততই তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তোমার ওইখানে পরীক্ষার হলে তোমার কারিশমা দেখানোর কোনো দরকার নাই। পরীক্ষা হলে তুমি একটা ম্যাথ পারতেছো না, নতুন একটা ম্যাথ তুমি প্র্যাকটিস নিজে করার চেষ্টা করছো, তো সেটা দরকার নাই। তুমি বরং যেটা ভালো পারো সেটা দিয়ে শুরু করো, সেটাই করার চেষ্টা করো, কারণ তোমার এখানে অনেক সময় ওয়েস্টেজ হয়ে যেতে পারে। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে 3 ঘন্টার মধ্যে তোমার যে 72 মার্কসের আনসার তোমাকে করতে হবে। আর তুমি যদি কোনো প্রশ্নেতে সময় বেশি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরবর্তী তোমার পারা অংশ কিন্তু তুমি আনসার করতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে কি টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি পরীক্ষার হলে নতুন করে তোমার ওইখানে নিজে কারিশমা দেখানোর কোনো দরকার নেই। তুমি যেই ম্যাথ পারো, যে প্রমাণ পারো, যেগুলো ভালো পারো সেগুলি দেওয়ার চেষ্টা করো। নতুন অংশ কখন তুমি শুরু করতে পারো, যখন দেখো যে তুমি আর পারতেছো না, সময়ের শেষ প্রান্তে, তোমার পক্ষে সম্ভব হচ্ছে, তখন তুমি নতুন একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো। কিন্তু কখনোই এমন করা উচিত নয় যে তুমি যে ম্যাথটা পারো সেই ম্যাথ আনসার না করে তুমি নতুন একটা ম্যাথ চেষ্টা করতেছো। তো এরকম হলে কি হবে, তোমার সময় অনেক নষ্ট হয়ে যেতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই যে 6টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে, 6টা কোশ্চেনের জন্য তোমার কোন পার্টের জন্য কতটুকু সময় লাগতে পারে তোমার সেই রকমভাবে একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করো। তুমি সেইভাবে মেনটেন করো, তাহলে দেখবা যে তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাই থাকবে অনেক বেশি। এমন যেন না হয় যে তুমি ম্যাথ পারো অথবা প্রমাণটা পারো কিন্তু সময়ের জন্য তুমি আনসার করতে পারোনি। আসলে এরকম হলে কিন্তু পরবর্তীতে অনেক খারাপ লাগে। এই খারাপ যেন না লাগে তার জন্য আমি বলতেছি যে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওইভাবে চেষ্টা করো, আশা করি তোমার পরীক্ষা ভালো হবে এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবে। আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা শেষ করবে। অনেক ভালো থাকো, ধন্যবাদ।